এআই ভিডিও কিভাবে এডিট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, অনেকেই প্রশ্ন করেছেন এআই ভিডিও কিভাবে আপলোড করবেন। আমি কিন্তু এআই ভিডিও তৈরি করে সরাসরি ফেসবুকে পোস্ট করি না, সেটা এডিট করি তারপরে পোস্ট করি। এই যে দেখতে পাচ্ছেন সি ইনসাইটে আমি ক্লিক করলাম। প্রতিটি পোস্টই আমি এডিট করি এবং কোনো ইস্যু আসে না। দিস পোস্ট ইজ গেটিং ফিউয়ার ভিউজ দ্যান ইউর টিপিক্যাল পোস্ট। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট স্ট্যাটাস নো ইস্যুস, ইয়োর পোস্ট হ্যাজ নো ইস্যুস, অর্থাৎ আমি এডিট করার পর কোনো ইস্যু আসে নাই। অনেকেই আমরা গ্রোক, জেমিনি, চ্যাট জিপিটি দিয়ে এআই ভিডিও তৈরি করছি, কিন্তু ইস্যু এসে যাচ্ছে। এগুলো আপনারা এডিট করেন না। এডিট অবশ্যই করে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে। এখানে একটা এআই ভিডিও সি ইনসাইটে আমি ক্লিক করলাম, দেখাচ্ছি আমি। এরপর দিস পোস্ট ইজ গেটিং, এখানে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন নো ইস্যুস, ইয়োর পোস্ট হ্যাজ নো ইস্যুস। চলুন এবার আমরা ইনশট অথবা ক্যাপকাটে চলে যাই। ইনশটে আমি ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম, নিউ প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর উপরে ভিডিও রয়েছে, ফটো রয়েছে, ভিডিওতে আমি ক্লিক করলাম। এখান থেকে আমি এআই কিছু ভিডিও নিয়ে নিব। ধরুন ডিমের 3টা ভিডিও আমি নিলাম, একটা নিলেও চলতো, কিন্তু 3টা নিয়ে দেখাচ্ছি আমি। নিচে গ্রিন টিকচুনেতে ক্লিক করলাম। এরপর ইনশট লোগোটা অবশ্যই মনে করে সরিয়ে দিতে হবে। ইনশট লোগোতে আমি চাপ দিলাম, ফ্রি রিমুভে চাপ দিলাম। খুব সহজভাবে শিখাবো, 100% শিওর। এইভাবে যদি আপনারা এডিট করেন এআই ভিডিও, তাহলে কখনোই সেই ভিডিওতে কোনো ইস্যু আসবে না। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে। এরপর এই যে ক্যানভাস রয়েছে না, ক্যানভাসে আমি ক্লিক করলাম। আপনি কোন রেশিও নেবেন, ধরুন আমি রিলসের জন্য নেব, 9:16 এটাতে নিলাম। 9:16 নিয়ে মানে প্রতিটা ভিডিওতেই এটা রেশিওটা সিলেক্ট করতে হবে। এর জন্য বাম পাশে এই যে ডাবল টিক চিহ্ন রয়েছে, অ্যাপ্লাই টু অলে ক্লিক করলাম। এখানে একটি কথা রয়েছে ক্যানভাসে, আমি আবার ক্লিক করলাম। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা একটু টেনে দিবেন, একটু টেনে দিয়ে অ্যাপ্লাই টু অলে আবার ক্লিক করবেন। অ্যাপ্লাই টু অলে আবার ক্লিক করলাম। এরপর রেশিওটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। এই যে আমি যদি একটু চালু করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন রেশিওটা ঠিক হয়ে গিয়েছে। দাগটি টেনে দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনি যখন দাগটি টেনে দিবেন, যেখান থেকে ছবিটা ক্রিয়েট করেছেন, জেমিনি বলুন, গ্রোক বলুন, তার কিন্তু একটা লোগো থেকে যায়। যখন আপনি দাগটি টেনে দিবেন, রেশিও নিয়েছেন 1:1 অথবা 4:5 অথবা 9:16 অথবা 16:9, যেটাই নেন না কেন, দাগটা আপনি টেনে দিবেন। টেনে দিলে পারে সেই লোগোটা দেখা যাবে না। লোগোটা, ছবিটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, লোগোটাও ঢেকে যাবে। এর পরের পয়েন্ট হচ্ছে ভলিউম রাখা যাবে না। এই যে ভলিউম অপশনে আমি ক্লিক করলাম। এরপর এই যে একেবারে 0 করে দিলাম। সবগুলো যে ভিডিও স্ক্রিপ্ট নিয়েছি, কোনো ভলিউম থাকবে না। এর জন্য বাম পাশে ডাবল টিকচিহ্নতে ক্লিক করলাম, অ্যাপ্লাই টু অল, একটাতেও থাকবে না। এখানে এটা আমি সিলেক্ট করলাম, এই যে আপনাদের দেখাচ্ছি। ভলিউম অপশনে আমি চাপ দিই, এই যে ভলিউম অপশনে চাপ দিলাম, দেখুন অটোভাবে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, অর্থাৎ অ্যাপ্লাই টু অলের মাধ্যমে রিমুভ হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। এরপর সাউন্ড তো অফ হয়ে গিয়েছে। যে ভিডিওতে সাউন্ড থাকবে না বা রিলসে সাউন্ড থাকবে না, সেই ভিডিও কিন্তু পাবলিশ করা যাবে না। সো আপনাদের কিন্তু অডিও দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যানভাসের পাশে অডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রেকর্ড অপশন আছে না, রেকর্ড অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এই লাল বাটনে ক্লিক করলে 1 2 3 হবে এবং আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে। তারপর এই যে ডান পাশে টিকচিহ্ন আছে, টিকচিহ্নতে ক্লিক দিবেন, আপনার এই ভিডিওতে ভয়েস অ্যাড হয়ে যাবে। এরপর আরেকটি পয়েন্ট আছে, এটা আমি একটু চালু করি। চালু করার পর এই যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন আপনি ক্লিক করবেন। এটা কিন্তু প্রতিটা স্ক্রিপ্টেই এই পেন্সিল আইকন রয়েছে। এই যে ট্রানজিশন রয়েছে না, ট্রানজিশন করতে হবে, এই অপশনে আমি ক্লিক করলাম। তারপর অ্যাপ্লাই টু অল, এই যে ডাবল যে টিকচিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলাম, অ্যাপ্লাই টু অলে ক্লিক করলাম। এই যে দেখুন ট্রানজিশন কিন্তু হয়ে গিয়েছে, একটা থেকে আর একটা শুরু হচ্ছে, মনে হচ্ছে যে একসাথেই ভিডিওটা করা হয়েছে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন ট্রানজিশন শুরু হয়ে গিয়েছে। এরপর কি করবেন, একটু পার্সোনাল টাচ থাকতে হবে। এই যে দেখুন আমি একটা ডিম নিয়ে আগে ছবি উঠাইছি, তারপরে কিন্তু গ্রোকে গিয়ে ভিডিওটা তৈরি করেছি। এভাবে প্রতিটা স্ক্রিপ্টেই পার্সোনাল কিছু টাচ থাকতে হবে।
আপনার যদি পার্সোনাল টাচ অর্থাৎ আপনার নিজের কিছু ছোঁয়া না থাকে তাহলে সেই ভিডিওতে ইস্যু চলে আসবে। সো অবশ্যই পার্সোনাল কিছু টাচ রাখবেন এআই ভিডিওতে। এরপর এই ভিডিওতে আপনি ইফেক্টও দিতে পারেন। ইফেক্ট যেখানে আছে যদি ইচ্ছে হয় ইফেক্ট দিতে পারেন। ইফেক্ট বাধ্যতামূলক নয়, টেক্সটটা বাধ্যতামূলক, স্টিকারটা বাধ্যতামূলক। এই যে টেক্সট রয়েছে, টেক্সট আমি ক্লিক করলাম, আবার টিতে ক্লিক করলাম, এখানে কিছু একটা লিখে দিবেন। এরপর এখানে বাংলাতেও কিছু লিখতে পারেন, ইংরেজিতেও কিছু লিখতে পারেন। আওয়াজম লিখে দিলাম, উপরে একটু রেখে দিলাম, এরপর টিকচুনিতে ক্লিক দিলাম। পুরো ভিডিও জুড়ে যদি দিতে চান আজমের উপরে হাত রাখলেন, ভিডিও ইনটে ক্লিক করে দিলেন, পুরো ভিডিও জুড়ে হয়ে যাবে। ছোট্ট করে দিন, এত বড় দেওয়ার কোনো দরকার নেই, ছোট্ট করে এখানে একটু দিয়ে রাখুন বা আপনার পছন্দ মতো দিবেন। এরপর টিকচিহ্নতে ক্লিক দিন, এরপর একটু স্টিকার দিবেন। স্টিকারটা অবশ্যই দিবেন, লেখাটাও অবশ্যই দিবেন। এখানে স্টিকার আছে, এই যে স্টিকারে আমি ক্লিক করলাম, আবার স্টিকারে ক্লিক করলাম। ওয়াও, মানে এক্সাইটেড টাইপের আমি কিছু দেবো, বা এই যে আগুন টাইপের ভিডিও হয়েছে, এই যে আমি একটা আগুন টাইপের ভিডিওর একটা চিহ্ন এখানে দিয়ে রাখলাম। এরপর ভিডিও ইনটে ক্লিক করে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিলাম। আমাদের এডিটিং কিন্তু পরিপূর্ণ শেষ। ইফেক্টটা আমি দেখিয়ে দিই, এই যে ইফেক্ট রয়েছে, ইফেক্টটা আমি ক্লিক করলাম, ফিল্টারে আমি ক্লিক করলাম। এরপর হচ্ছে এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারেন, তবে আমার মনে হয় ইফেক্ট যেটা রয়েছে অর্থাৎ অরিজিনাল যে ভিডিও রয়েছে বা কালার রয়েছে সেটাই রাখলে অনেক ভালো হবে। এখানে আপনি ব্রাইটটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, যেটা ইচ্ছা দিয়ে টিকচিহ্নতে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি পুরো ভিডিও জুড়ে দিতে চান, এই যে বাম পাশে ডাবল টিকচিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমি এটা দিতে চাচ্ছি না, বাম পাশে অরিজিনালে ক্লিক করলাম, টিকচিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এরপর এই যে দেখুন আমার পার্সোনাল টাচ রয়েছে, লেখা রয়েছে, স্টিকার রয়েছে এবং জেমিনির যে একটা লোগো থাকে, আমি প্রথমে ভিডিওটা কিন্তু একটু হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি, যেটা আপনাদের আমি দেখালাম, তাহলে জেমিনির লোগো আর থাকবে না। পরিপূর্ণ শেষ। এরপর ভিডিওটা আমরা এক্সপোর্ট করব। ভিডিও ছেড়ে দৌড় দিবেন না, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কিন্তু বলার আছে। এরপর উপরে এক্সপোর্ট বাটন দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট বাটনে ক্লিক করলে ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে। আমি একটা রিলস আপলোড করব, দেখাচ্ছি, এটা আপলোড করব না। এই যে নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। এরপর এখানে আপনার যা যা লেখার দরকার লিখবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট আপনাকে এখানে চালু করে দিতেই হবে, এই যে অ্যাড এআই লেবেল, এই যে এখানে এটা চালু করে দিবেন। তাহলে যদি অ্যাড এআই লেবেল এটা চালু করে দেন কখনোই ইস্যু আসবে না, আর যদি এটা চালু না করে দেন 100% ইস্যু আসবে। সো রিলসটা আপলোড করার সময় অথবা ভিডিওটা আপলোড করার সময় অবশ্যই অ্যাড এআই লেবেল এটা আপনি চালু করে রাখবেন। এইভাবে যদি আপনারা এআই ভিডিও এডিট করে ফেসবুক অথবা ইউটিউবে ছাড়েন তাহলে কখনোই সেই কন্টেন্টে ইস্যু আসবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।